আর বাকি খদ্দের এক হলে নাকি? বলছি এ টাকা আমি নিতে পারবো না, পঞ্চুদা শুনলে পিঠের চামড়া গুটিয়ে দেবে। টাকাটা ধর, নইলে আমি তোর চামড়া গুটিয়ে দেবো। উফ, দাদার কাছে তোমার আবার কিসের ধার? বলছি দুদিন পরেই তো তুমি আর দাদা। কথা বলতে বলতে না লিমিট ক্রস করে ফেলিস না, বেশি বাড়াবাড়ি করলে দেবো একটা। দাদা তোমাদের বাড়ি গেছে, যাও না যাও, তুমিও বাড়ি যাও। পঞ্চুদা আবার আমাদের বাড়িতে গেছে। পঞ্চুদা আবার আমার বাড়িতে গাছর বসে আছে, দেখাচ্ছি মজা আজকে। এ আর এমন কি, হাতের কাছে যে কটা পেয়েছি জিনিস টুকটুক করে নিয়ে চলে এসেছি। কি বৌদি, পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। রনিত কিরকম? আর জিনি ঠিক আছে তো সব? হ্যাঁ গো, পঞ্চু তো খুব পছন্দ হয়েছে। ও মাসিমা, এটা ধরুন স্পেশাল আসামের চা, খাসা খেতে, একবার খেলে না মুখে লেগে থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ পঞ্চুবাবু, কিন্তু আমাকে ক্ষমা করবেন, আমি এটা ঠিক নিতে পারবো না। মাসিমা এইভাবে দূরে সরিয়ে দেবেন না। আপনি একটা কাজ করবেন, রোজ সকালে এক কাপ করে এই চা খাবেন, তমনদাকেও দেবেন, তমনদাও খাবে। আর রূপাই যখন খেটে খুঁটে বাড়িতে ফিরবে তখন ওকে এক কাপ গরম গরম চা দেবেন। এসব কেন করছো পঞ্চু? জানো তো রূপাই এসব পছন্দ করে না। মেয়েটা সারাদিন হাড় ভাঙা খাটুনি খাচ্ছে তোমার দোকানের ওই দেনা পাওনা সমস্ত শোধ করবার জন্য, আর তুমি ফিরো যেই বাড়িতে এই সমস্ত বয়ে আনছো তত্ত্ব। এই দেখি দেখি, সর 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 সর। পঞ্চু বাবু, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আসুন আসুন, বসবেন, আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন। এই নিন, এই নাড়ু কটা একটু খেয়ে নিন। হ্যাঁ, লোকের বাবা তাদের সকাল লাদ মেটায়, তোর না হয় দাদা মেটাবে। পঞ্চুদা, কি গো ফুটবলার, তোমার জন্য এই যে টুপি আনলাম, তুমি তো কই নিলে না? না, আমার দরকার নেই। দরকার আছে, মাঠে ঘাটে ফুটবল খেলে বেড়াও, তখন না এটা পরে খেলবে। আরে মুনাই, আরে চকলেটটা ধরে রেখেছো কি? খেয়ে নাও, খাও। এই খাবি না ওগুলো, খাবি না ওটা, দে দে। না আমি দেবো না। কি করছিস? ছাড়, দে গিনি, দে দে বলছি। তুই কেন দিয়েছিস? কেন নিয়েছিস? দিল তো, দিলেই হ্যাঙ্গার মতো নিয়ে নিতে হবে না? হ্যাঙ্গার সব এক একটা দে। এই ছাড় তো। মা দেখো তো কি শুরু করেছো। রূপাই, রূপাই তুই কিন্তু গিনির কাছ থেকে নিবি না, আমি বলে দিলাম। কাকি আজকে কিচ্ছু ছাড়বো না, আমি কোনো আজকে ছাড়াছাড়িতে যাবোই না। দে ছাড়। এই নাও ধরো তো, তুমি এগুলো নিয়ে এক্ষুনি বাড়ি চলে যাও। কুকুর, আমাকে কুকুর বললো। আমাকে কুকুর বললো। কি করছো? দেখো তোমার ব্লাড প্রেশার প্রায় 200, প্লিজ শান্ত হও। না না না, আমাকে কুকুর বলেছে। আরে মা, হাত পা ছড়া বন্ধ করো বাচ্চাদের মতো, কি করছো? না তোরা শুনতে পেলি না? আমাকে ডগ বললো, ডগ আমাকে বলেছে, ডগ। তোমাকে বলেনি? হ্যাঁ আমাকেই তো বলেছে। আরে বলেনি, ওটা একটা প্রবাদ, মানে প্রবাদ। যেমন কুকুর তার তেমনি মুগুর। মানে তুমি একটা অন্যায় করেছো, তুমি তো অন্যায় করতে পারো না, তুমি ভুল করেছো, ছোট্ট ভুল করেছো। মানে ওই সীমাকে মাইনেটা দাওনি, তাই ওরা বাড়ি বয়ে এসে তোমাকে যার পর নাই অপমান করেছে, কুকুর বলেনি। বাবা ওটা বলো যে টাকাটা নিয়ে চলে গেল সীমাদি। হ্যাঁ, টিট ফর ট্যাট করেছে। এই চুপ! ইয়ার কি হচ্ছে? বাপ ছেলে মিলে এখানে আমাকে কুকুর আর মুগুরের মানে বোঝাচ্ছিস? কাকিমা, তুমি কেন শুধু শুধু ওই ক্লাসলেস মেয়েটাকে নিয়ে আলোচনা করে নিজের বিপি বাড়াচ্ছ? সীমা তো মাইনে নিয়ে চলে গেছে, ব্যাস চ্যাপ্টার ক্লোজ। না 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 না, কি যেন নাম ওই মেয়েটার, বল? ওই রূপাই রূপাই রূপাই। ওকে পুলিশে না দেওয়া অবধি না আমার গায়ের জ্বালা মিটছে না, কোনো চ্যাপ্টার ক্লোজ হবে না। ঠিক আছে কাকিমা, আমি তোমাকে বলছি, ওই মেয়েটাকে যদি কখনো রাস্তায় অশুভতম করতে দেখি, আমি ওকে পুলিশে দিয়ে দেবো। মেয়েটা তো বাস চালায়, আর ওর যা নেচার, ও অশুভতম করবেই। আর যদি আমার চোখের সামনে পড়ে, আমি তোমাকে বলছি ওকে হাজতবাস করাবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, কি যেন মেয়েটা বাস চালায় না? হ্যাঁ বাস চালায় তো। আমি আমি অভিশাপ দিচ্ছি, ও যেন ওই বাস নিয়ে অ্যাক্সিডেন্ট করে কুকুরের মতো মরে। কাকিমা, কি বলছো তুমি? আমি মানছি তোমার ওই মেয়েটার উপর রাগ হয়েছে, তা বলে তুমি ওর মৃত্যু কামনা করবে? ছি ছি মা, এভাবে কারোর মৃত্যু কামনা করা উচিত নয় একদমই। না না, দোষটা তো তোমার, বলো? তুমিই তো টাকাটা দাওনি, তাই না? চুপ কর, একদম চুপ করে থাকবি তোরা।
আমি মরছি এখানে আমার জ্বালায়, আর এরা সবাই মিলে আমাকে জ্ঞান দিতে এসেছে, জ্ঞান। ছি 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 ছি, কিভাবে সবার সামনে আমার মুখে চুনকালি মাখিয়ে গেলে, তোরা দেখতে পেলি না? আমি এবার পাড়ায় বাড়িতে আত্মীয় স্বজনের সামনে কি করে মুখ